গ্রামের হাটে যে মানুষটা আজ থেকে মাত্র ৫ বছর আগে একটা ছোট বাছুর নিয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষটাই আজ কোটি টাকার গরুর ব্যবসা করছে। আবার এমনও মানুষ আছে যারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেও শেষ পর্যন্ত বড় ক্ষতির মুখে পড়েছে। একই ব্যবসা, একই বাজার, একই গরু, কিন্তু কারো জীবনে সফলতা আর কারো জীবনে হতাশা। আসলে গরু কেনাবেচার ব্যবসা শুধু ভাগ্যের খেলা না, এটা হচ্ছে অভিজ্ঞতা, ধৈর্য, হিসাব আর বাজার বোঝার এক বাস্তব যুদ্ধ। বাংলাদেশে বছরের পর বছর ধরে এই ব্যবসা হাজার হাজার মানুষের জীবিকা বদলে দিয়েছে। কোরবানির ঈদ সামনে আসলেই দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বড় শহরের হাট পর্যন্ত যেন এক বিশাল অর্থনৈতিক উৎসবে পরিণত হয়। কোটি কোটি টাকার লেনদেন হয় কয়েক দিনের মধ্যেই। কিন্তু এই ব্যবসায় লাভ আসলে কত? কোথা থেকে শুরু করতে হয়? কিভাবে কম টাকায় বড় লাভ করা যায়? কোন ভুলগুলো মানুষকে নিঃস্ব করে দেয়? আজকের এই ডকুমেন্টারি কন্টেন্টে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানব গরু কেনাবেচা ব্যবসার সম্পূর্ণ বাস্তব চিত্র। এমন কিছু তথ্য জানব যেগুলো নতুন ব্যবসায়ীরা প্রায়ই বুঝতে পারে না, আর জানব কিভাবে ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় ব্যবসায়ী হওয়া সম্ভব। বাংলাদেশের অর্থনীতিতে গবাদি পশুর ভূমিকা অনেক বড়। বিশেষ করে গরু পালন এবং গরু কেনাবেচার ব্যবসা গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অংশ। আগে মানুষ শুধু কৃষিকাজের জন্য গরু ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে এটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এখন অনেকে শুধুমাত্র গরু কিনে মোটা তাজা করে বিক্রি করেই বছরে লাখ লাখ টাকা আয় করছে। আবার কেউ কেউ বিভিন্ন হাট থেকে কম দামে গরু কিনে অন্য এলাকায় বেশি দামে বিক্রি করছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল সঠিকভাবে করতে পারলে এখানে লাভের সুযোগ অনেক বেশি। বিশেষ করে কোরবানির ঈদের সময় একটা গরুতে ২০,০০০ থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত লাভ করার উদাহরণও আছে। তবে এর জন্য বাজার বুঝতে হবে, গরুর স্বাস্থ্য বুঝতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য রাখতে হবে। অনেকেই মনে করে গরুর ব্যবসা করতে হলে অনেক টাকা দরকার। বাস্তবে বিষয়টা পুরোপুরি এমন না। আপনি চাইলে খুব ছোট পরিসর থেকেও শুরু করতে পারেন। ধরুন আপনি ৬০,০০০ টাকায় একটা ছোট বা মাঝারি গরু কিনলেন, কয়েক মাস ভালোভাবে খাবার খাওয়ালেন, পরিচর্যা করলেন, সঠিক সময় বাজারে বিক্রি করলেন, তাহলে সেই গরু ৮০,০০০ বা ৯০,০০০ টাকায় বিক্রি হওয়াও সম্ভব। এখানে লাভের মূল রহস্য হল সঠিক সময় সঠিক গরু কেনা। যারা অভিজ্ঞ ব্যবসায়ী তারা সাধারণত হাটে গিয়ে গরুর দাঁত দেখে বয়স বোঝে, শরীরের গঠন দেখে স্বাস্থ্য বোঝে, আর গরুর আচরণ দেখে বুঝে নেয় গরু আসলে কতটা ভালো। নতুনদের জন্য এই বিষয়গুলো শুরুতে কঠিন লাগলেও ধীরে ধীরে অভিজ্ঞতা তৈরি হয়। গরু কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য। অনেক নতুন ব্যবসায়ী শুধুমাত্র বড় গরু দেখেই কিনে ফেলে, কিন্তু বড় হলেই যে ভালো গরু হবে এমন না। অনেক সময় অসুস্থ গরুকে বিভিন্ন ওষুধ দিয়ে সাময়িকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখানো হয়। এই ধরনের গরু কিনলে পরে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়। তাই গরু কেনার সময় চোখ পরিষ্কার কিনা, নাক দিয়ে পানি পড়ছে কিনা, শরীরে ঘা আছে কিনা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে কিনা, এগুলো ভালোভাবে দেখতে হয়। গরুর লোম যদি উজ্জ্বল হয়, খাওয়ার রুচি ভালো থাকে আর শরীর স্বাভাবিকভাবে চলাফেরা করে, তাহলে সেটা সাধারণত ভালো লক্ষণ। এখন প্রশ্ন হল, কোন সময় গরু কিনলে সবচেয়ে লাভ বেশি হয়? অভিজ্ঞ ব্যবসায়ীরা সাধারণত কোরবানির ঈদের কয়েক মাস আগে গরু কিনে থাকে, কারণ ঈদের কাছাকাছি সময়ে গরুর দাম অনেক বেড়ে যায়। শীতের সময় অনেক এলাকায় তুলনামূলক কম দামে গরু পাওয়া যায়। তখন কিনে কয়েক মাস লালন পালন করলে ঈদের বাজারে ভালো লাভ পাওয়া সম্ভব। তবে শুধু ঈদের ব্যবসাই না, সারা বছরও গরুর ব্যবসা করা যায়। অনেকে গ্রামের হাট থেকে গরু কিনে শহরের বাজারে বিক্রি করে নিয়মিত লাভ করে। আবার কেউ কেউ খামারিদের কাছ থেকে সরাসরি গরু কিনে বড় হাটে বিক্রি করে। খাবারের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, কারণ গরুর লাভ অনেকটাই নির্ভর করে খাবারের খরচের ওপর। যারা নতুন ব্যবসায়ী তারা অনেক সময় অপ্রয়োজনীয় খাবারে বেশি টাকা খরচ করে ফেলে। বাস্তবে গরুর জন্য সুষম খাবার দরকার। খড়, ঘাস, ভুসি, খৈল, ভুট্টা, কাঁচা ঘাস আর পরিষ্কার পানি খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকেই দ্রুত মোটা করার জন্য ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ব্যবহার করে, কিন্তু এটা গরুর জন্য বিপজ্জনক আর ক্রেতার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ সরকারও এই বিষয়ে কঠোর নজরদারি করে, তাই নিরাপদ উপায়ে গরু মোটা তাজা করাই দীর্ঘমেয়াদে লাভজনক। গরুর ব্যবসায় সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হল রোগ। যদি একবার কোনো বড় রোগ ছড়িয়ে পড়ে,
তাহলে পুরো বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। তাই নিয়মিত টিকা দেওয়া খুব জরুরি, বিশেষ করে খুরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, জ্বর বা অন্যান্য ভাইরাসজনিত সমস্যা থেকে গরুকে সুরক্ষিত রাখতে হবে। পরিষ্কার পরিবেশে গরু রাখতে হবে, ময়লা পানি বা নোংরা খাবার দেওয়া যাবে না। অনেক সময় ছোট্ট একটা অবহেলার কারণে বিশাল ক্ষতি হয়ে যায়। অভিজ্ঞ ব্যবসায়ীরা সবসময় একজন ভালো পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখে। এখন আসি লাভের হিসাবের দিকে। ধরুন আপনি 1 লাখ টাকায় একটি গরু কিনলেন। 6 মাস খাবার, ওষুধ, পরিবহন, শ্রমিক সব মিলিয়ে আরও 25,000 টাকা খরচ হলো। মোট খরচ দাঁড়ালো 1,25,000 টাকা। যদি ঈদের বাজারে সেই গরু 1,60,000 টাকায় বিক্রি করতে পারেন, তাহলে লাভ থাকবে প্রায় 35,000 টাকা। আবার বড় গরুর ক্ষেত্রে লাভ আরও বেশি হতে পারে। তবে এখানে বাজার পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো গরুর সরবরাহ বেশি হলে দাম কমে যায়, আবার কোনো বছর দাম বেশি হলে দাম হঠাৎ বেড়ে যায়। বাংলাদেশে গরুর সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে ঢাকার গাবতলী হাট খুবই পরিচিত। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ছোট বড় অসংখ্য হাট রয়েছে। কোরবানির সময় এই হাটগুলোতে লাখ লাখ মানুষ ভিড় করে। একটা সময় ভারত থেকে বিপুল পরিমাণ গরু আসত, কিন্তু সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর হওয়ার পর দেশীয় খামারিরা অনেক লাভবান হয়েছে। এখন বাংলাদেশের খামার শিল্প অনেক বড় হয়েছে। হাজার হাজার যুবক এখন গরুর খামার করে স্বাবলম্বী হচ্ছে। অনেকে আবার অনলাইনে গরু বিক্রি করেও সফল হচ্ছে। ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিও বা বিভিন্ন ওয়েবসাইটে গরুর ছবি ও ভিডিও দিয়ে ক্রেতা খুঁজে পাওয়া যায়। বিশেষ করে শহরের ব্যস্ত মানুষ এখন অনলাইনে গরু দেখতে বেশি আগ্রহী। তাই আধুনিক ব্যবসায়ীরা শুধু হাটের ওপর নির্ভর না করে ডিজিটাল মার্কেটিংও ব্যবহার করছে। সুন্দর ভিডিও, পরিষ্কার তথ্য, গরুর ওজন, বয়স, খাবারের বিবরণ দিলে ক্রেতার বিশ্বাস বাড়ে। তবে এই ব্যবসায় কিছু প্রতারণাও আছে। অনেক সময় গরুর ওজন বাড়িয়ে দেখানো হয়, বয়স লুকানো হয় বা অসুস্থ গরু ভালো বলে বিক্রি করা হয়। তাই নতুনদের অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে হাটে যাওয়া ভালো। প্রথম দিকে ছোট বিনিয়োগে কাজ শুরু করাই নিরাপদ। ধীরে ধীরে বাজার বোঝার পর বড় বিনিয়োগ করা উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবহন। গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় অনেক সময় আঘাত পায় বা অসুস্থ হয়ে পড়ে। তাই পরিবহনের সময় সতর্ক থাকতে হয়। বিশেষ করে ঈদের সময় ট্রাক ভাড়া অনেক বেড়ে যায়। তাই আগে থেকেই পরিকল্পনা করা দরকার। যারা বড় ব্যবসা করে তারা সাধারণত আগে থেকেই পরিবহন ঠিক করে রাখে। অনেক সফল ব্যবসায়ীর জীবন দেখলে বোঝা যায় তারা শুরুতে খুব ছোট ছিল। কেউ হয়তো মাত্র একটা গরু দিয়ে শুরু করেছিল, কিন্তু ধৈর্য, সততা আর অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে বড় হয়েছে। এই ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। যদি একজন ক্রেতা আপনার ওপর বিশ্বাস করে, তাহলে সে আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই প্রতারণা করে একদিন লাভ করার চেয়ে দীর্ঘমেয়াদে বিশ্বাস অর্জন করা অনেক বেশি মূল্যবান। বর্তমানে বাংলাদেশে কোরবানির ঈদ কেন্দ্রিক গরুর বাজার হাজার হাজার কোটি টাকার অর্থনীতি তৈরি করে। কৃষক, খামারি, ট্রাক চালক, পশু চিকিৎসক, খাবার বিক্রেতা, শ্রমিক, হাট ইজারাদার সবাই এই অর্থনৈতিক চক্রের সাথে জড়িত। একটা গরুর পেছনে শুধু একজন ব্যবসায়ী না, বরং অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে আছে। তাই এই ব্যবসা শুধু লাভের বিষয় না, এটা পুরো দেশের অর্থনীতির সাথেও সম্পর্কিত। তবে মনে রাখতে হবে, গরুর ব্যবসায় রাতারাতি সফল হওয়া সহজ না। এখানে ধৈর্য দরকার, পর্যবেক্ষণ দরকার আর বাস্তব অভিজ্ঞতা দরকার। অনেক সময় বাজার খারাপ যায়, কখনো রোগের সমস্যা হয়, কখনো দাম পড়ে যায়, কিন্তু যারা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে, সঠিকভাবে খরচ নিয়ন্ত্রণ করে আর ভালো মানের গরু নিয়ে কাজ করে, তারা সাধারণত সফল হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ব্যবসায় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। হিসাব বুঝতে হবে, কোন গরু কত দামে কিনবেন, কত খরচ হবে, সম্ভাব্য বিক্রয় মূল্য কত, সব আগে থেকে চিন্তা করতে হবে। অনেকেই শুধু অন্যকে দেখে ব্যবসায় নামে, কিন্তু বাস্তব হিসাব না জানলে পরে সমস্যায় পড়ে। আজকের বাংলাদেশে বেকারত্বের মধ্যে গরু কেনাবেচার ব্যবসা অনেক তরুণের জন্য আশার আলো হয়ে উঠেছে। গ্রামের অনেক যুবক এখন বিদেশে না গিয়েও ভালো আয় করছে। কেউ ছোট খামার করছে, কেউ অনলাইনে গরু বিক্রি করছে, কেউ হাটে দালালি করছে। প্রযুক্তি আর আধুনিক পদ্ধতির কারণে এই ব্যবসা আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে। কিন্তু এখনও সবচেয়ে বড় শক্তি হচ্ছে অভিজ্ঞতা আর সততা।
শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, গরু কেনাবেচার ব্যবসায় লাভ অবশ্যই আছে, তবে সেই লাভ আসে জ্ঞান, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে। শুধু টাকা থাকলেই এই ব্যবসায় সফল হওয়া যায় না। বাজার বুঝতে হয়, মানুষ বুঝতে হয় আর সময় বুঝতে হয়। যারা এই ব্যবসাকে গুরুত্ব দিয়ে শেখে, বাস্তব অভিজ্ঞতা নেয় আর ধীরে ধীরে এগোয়, তাদের জন্য এই খাত বিশাল সম্ভাবনার দরজা খুলে দেয়। হয়তো আজ গ্রামের কোনো ছোট্ট হাটে দাঁড়িয়ে থাকা একজন নতুন ব্যবসায়ীও ভবিষ্যতে বড় খামারের মালিক হবে। হয়তো একটা ছোট্ট বাছুর থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। আর এটাই গরুর ব্যবসার সবচেয়ে বাস্তব, সবচেয়ে শক্তিশালী সত্য। এখানে ঝুঁকি আছে, কষ্ট আছে, কিন্তু সঠিকভাবে এগোতে পারলে আছে সফলতার অসাধারণ সম্ভাবনাও।